তাহলে একটা ব্যবস্থা করা যেতে পারে। ঠিক আছে স্যার, জমি জায়গা বেচে না হয়। হ্যাঁ তাই করো, বাড়ি গিয়ে টাকা পয়সা নিয়ে এসো, তারপর দেখছি কতদূর কি করা যায়। জানো শাহিন, কাল 15 আগস্ট স্বাধীনতা দিবস। শুনেছি নাকি আমাদের দেশ স্বাধীন দেশ। কই, আমরা তো কোনো স্বাধীনতা পাইনি। পার্টি কিছু নেতারা নিজের সিদ্ধে সাধনের জন্য সাধারণ মানুষকে কুলো বলদের মতন খাটাচ্ছে। আমরা ইতিহাসে পড়েছি ইংরেজরা আমাদেরকে ভীষণ অত্যাচার করত। সে অত্যাচার এখনো রয়ে গেছে। তাহলে স্বাধীন কি করে হলো? তুমি ঠিকই বলেছো শ্রাবণী, আমাদের মতো কিছু যুবক দিকে সংগঠিত হয়ে অত্যাচার থেকে বাঁচতে হবে আর গড়তে হবে স্বাধীন দেশ। কাল স্বাধীনতা দিবসে তুমি কিন্তু আমাদের গ্রামে স্কুল আসবে। আমরা সবাই মিলে পতাকা উত্তোলন করব। ঠিক আছে শ্রাবণী, কাল আমি আসবো। আজ 15 আগস্ট স্বাধীনতা দিবস। এই দিনে আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা কিন্তু আমরা এমনি এমনি পাইনি, অনেক রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা, স্বাধীন দেশ। শাহিন, আয় আয়, সাইডে দাঁড়া। এখন তোমাদের সামনে আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র শাহিন মণ্ডল, ও কিছু এ বিষয়ে তোমাদের সামনে বলবে। আজ স্বাধীনতা দিবস। আমাদের দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে আমরা দিনটাকে পালন করে থাকি। আমরা কি আদৌ স্বাধীনতা পেয়েছি? যদি পেয়েই থাকি, তাহলে মেয়েরা রাস্তাঘাটে লাঞ্ছিত হচ্ছে কেন? কেনই বা আমাদের মা বোনেরা রাস্তাঘাটে স্বাধীন হয়ে বেড়াতে পারছে না? কিছু রাজনৈতিক ষড়যন্ত্রে খুন রাজধানী লেগেই আছে। কত মায়ের বুক যে খালি হয়ে গেল। রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বোস, মাস্টারদা সূর্য সেন, গান্ধীজি, ওরা কি চেয়েছিল এই স্বাধীনতা? না বন্ধুরা, ওরা এই স্বাধীনতা চায়নি। ওরা চেয়েছিল স্বাধীনতা মানে নিজের মতো কথা বলা, ভাবা ও পথ চলার অধিকার। আমরা কি সেই স্বাধীনতা পেয়েছি? আসুন না, জাতীয় পতাকা উত্তোলন করে আমরা একসঙ্গে শপথ করে স্বাধীন দেশ গড়ে তুলি। মাস্টার মশাই, আপনি পতাকা উত্তোলন করুন। বন্দে মাতরম, বন্দে মাতরম।